شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت ঠিক আছে সব ঠিক আছে এখানে দাঁড়িয়ে আছে কি কি দেখবে এই বসেন দে বসেন রে বসেন হ্যাঁ হ্যাঁ যারা ভেতরে গেছেন তাই হয়ে যাবে আর ভাই নিজের রাইটটা পরিবেশ ঠিক করে বসে পড়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহী তেরোখাদিয়া স্টেডিয়াম সংলগ্ন বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে জামিয়া বাইতুন্নুর মাদ্রাসা বহরমপুর রাজশাহী জেলা এই মহাবিশ্বে মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখে পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি রাজশাহী সংগ্রাম বিশিষ্ট চিকিৎসাবিদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল বশির সহ সভাপতি প্রফেসর মোহাম্মদ জহুর আলী মাওলানা আব্দুল হালিম আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আমিন মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ رئیس ราช নীতিবিদ জনাব মোহাম্মদ ইমামউদ্দিন মন্ডল
বিশেষ অতিথি যত মানুষের নাম দিয়েছেন, আমরা এমনি সময় কম পাচ্ছি। সবার জন্য একবারে এদের মর্যাদা সম্মান আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন। আরো যারা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা রেজাউল ইসলাম, আলহাজ ডাক্তার আফসার সিদ্দিকী, ডাক্তার মোহাম্মদ রেসাউল করিম, ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ, হাফেজ রহুল কুদ্দুস। এটা কম আছে, এটা আছে এখানে। জনাব জসিমউদ্দিন সরকার মঞ্চে বসা, যার মাধ্যমে এসেছে এখানে আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা আব্দুর রশিদ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় রাজশাহীবাসী, আল্লাহর দরবারে নবশিরে শুকরিয়া আদায় করছি। নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার দিককে বাঁকা করে রেখেছিল একটা বিশাল বোঝা, ওই বোঝা আমি আল্লাহ নামিয়ে দিয়েছি। এটা ছিল ১,৫০০ বছর আগে জাহিলিয়াতের বোঝা। ১,৫০০ বছর পরে ২০২৪-এর ৫ই আগস্টে আমি জাহিলিয়াতের একটা বিশাল বোঝা আল্লাহ আমাদের পিঠের উপর থেকে নামে। শব্দ দুটো একই, ওইটা যেমন ইতিহাস থেকে বিদায় নিয়েছে, এটাও যেন বিদায়, দুইটাই ক্যান্সার। আয়ামে জাহিলিয়াত থাকতে মেয়েদের অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না, বৈষম্য ছিল, কথা বলবে না, সংশোধন ছিল না। এই যে বিষয়গুলো ছাত্র এবং জনতা মিলে বাংলাদেশে কায়েম করার জন্য ৯টা দফা দিয়েছিল। এরা বৈষম্য দূর করার জন্য যে সমস্ত দফা দিয়েছিল, তার ভেতরে কোরআনে কারিম থেকে আমি ৩টা পেয়েছি। সূরা নাহলের ৯০ নম্বর আয়াত থেকে। আমরা যেহেতু ওই আলোচনায় না, আমার তাফসীর মাহফিলে আপনারা লিখে দিয়েছেন, নির্ধারিত আয়াতের উপর আমরা তাফসীর করব, এই জন্য ওদিকে যাচ্ছি না। তারপর কোরআনে কারিম কেন্দ্রিক যে কথাগুলো আছে আমি টাচ দেব ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এরকম একটা বিশাল বোঝা নামিয়ে আমাদের মাজা সোজা করার মতো, পিঠ বাঁকা হয়েছিল, এটা সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো একটা সময় দিলে, সুযোগ করে দিলে, এটা যেন স্থায়ী হয় সেই ব্যবস্থা করা লাগবে। এমনি আমাদের শুকরিয়া যদি এভাবে আদায় না করে, দেখবেন অনেকগুলো তথ্য বের হবে বাংলাদেশ সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনে কারিমকে সহজভাবে উপস্থাপন এবং বোঝার তাওফিক আমাদের দান করেন। যিনি ময়দানে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় আমাদেরকে দিয়ে খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শুনতে এসেছেন, দুইটা হুকুম আল্লাহ, ফাসতামিউল্লাহু ওয়া আনসিতু, চোখ থাকা লাগবে, শোনা লাগবে। তাহলে এটা দুইজন একটু গল্প করুন, মাঝে মাঝে অসুবিধা এটা দুই জায়গা তাহলে কয়টা শর্ত পেলাম কোরআন শুনতে বলেন তো? শুনতেও হবে, চোখ থাকা লাগবে, দুইটা নফল ফরজ। বলেন ফরজ তরক করলে কি হয় জানেন? ৭,০০০ বছর জাহান্নামে থাকা লাগে। এই জন্য শুনতে আসলাম, কি আর এখন কি করছে, যেটা কষ্ট হলেও চোখ থাকবে, কথা তো বলা যাবে না, চোখ থাকবে না, শুনতে হবে দিলের কান এবং এই বাইরের বাহ্যিক কান দিয়ে। আল্লাহ আমাদেরকে আয়াত মেনে চলা তৌফিক যেন এখন থেকে দান করে। আমরা যারা বলতে আসি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনসিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন, আল্লাহ বলেন একটাই মাত্র কিতাব পৃথিবীতে আমি আপনার কাছে দিলাম, শুধু সমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এটা ক্লাস চলছে, পাশে ভার্সিটি না,
বিশ্ববিদ্যালয়ে যাবার ক্লাস নাই, আমরা তো উন্নত ক্লাস নাই, আমরা ছোটখাটো ক্লাস নিচ্ছি। জবাব দেবে 1 2 3 4 ছেলেমেয়েরা যেভাবে বুঝলেও জবাব দেয়, না বুঝলেও যায়, কোথায় দেবে একেবারে ঠিক বলে উঠবে। ঠিক আছে, এই কিতাবটা দিলাম কেন জানেন? এই কিতাব দিয়ে মানুষদেরকে আপনি সতর্ক করবেন, সুসংবাদ দেবেন, ভীতি প্রদর্শন করবেন। দুইটা বিষয়ের ভেতরে আমি দিয়েছি মুমিনদের জন্য করার উপদেশ। কাদের জন্য বলেন? এবার গ্রামের মাঝে হারাজন আছে। এই শব্দটার ব্যাখ্যায় মুফাসসির দুইটা অর্থ দিয়েছেন। এক নম্বরে হে নবী, কোরআন যখন প্রচার করতে যাবেন, আপনার সামনে যারা বসে আছে রাজশাহীর মানুষগুলো, এমন মানুষ আছে কোরআনের কথা না বুঝে রাগ করতে পারে। এইরকম শ্রোতা দেশে নেই? 15.5 বছর আমরা দেখেছি। কোরআনে কারিম যেভাবে বলা দরকার ঠিক তো বলতাম ওইভাবে। যে ফোর্সে আমরা দিয়েছেন ওই ফোর্স মাঝে মাঝে দিতে একটা অনেকে না বুঝে রাগ করতাম, আপনারা বিরক্ত করবেন। আরে ভাই আমি চিনি না, কোথায় আমার ভাই কুষ্টিয়া, কোথায় আমার ভাই রাজশাহী, জীবনে হয়তো আমাকে দেখিও নাই। এখানে না বুঝে রাগ করা যাবে না। নবীজিকে আল্লাহ জানাচ্ছেন অনেকেই সামনে থাকবে এমন ওরা না বুঝে রাগ করতে পারে। এক নম্বরে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম শুনতে যারা আসে, এদের ভেতরে অনেক মানুষ এমন আছে আবহাওয়ার কাল থেকে এমন এমন নিয়ম নীতি দ্বারা ইবাদত মনে করে পালন করে, আসলে যেটা ইবাদত না। আর এটা সবচাইতে বেশি চলে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। বিশ্বের যতগুলো ছোটখাটো দেশে আমি গেছি, কোন দেশে কোরআনের কথা এত বেশি বলা হয় না। অন্যান্য দেশে যতগুলো কোরআনের অনুষ্ঠান আমি করেছি, উন্মুক্ত ময়দানে আমি দেশে পাইনি, সবগুলো ইন্দোরে। কোরআনের কথা এত অপেক্ষা ভাবে বাংলাদেশে 64 জেলার 630টা থানাতে কম বেশি আমি বলতেছি, কিন্তু দেখছি অধিকাংশ গুলো মানুষ বানানো ইবাদতে অভ্যস্ত। চট্টগ্রাম সিলেটে 2 বিভাগে আরো বেশি, রাজশাহী শিক্ষা নগরী হিসাবে একটু কম আছে। এবার একটা গোপন কথা বলছি, পৃথিবীতে 3টা অপরাধ যদি মানুষ করে, ওই 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাত মিলিয়ে আল্লাহ ডবল করে দেবে। কয়টা? 3টা অপরাধ, 3টা শাস্তি। কয়টা? এক একটা অপরাধের জন্য 2টা করে শাস্তি পাবে। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের আযাব হবে ডবল, দ্বিগুণ। এটা দ্বিগুণ শাস্তির জন্য যে 3টা অপরাধের কথা কোরআনে আছে, হয়তো রাজশাহীতে 2টা পাওয়া যাবে, একটা পাওয়া নাও যেতে পারে। দেখেন তো, والذين لا يدعون مع الله إلها آخر। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, আল্লাহকে ডাকে না, তা না ডাকে আল্লাহ ইলাহা আখার, আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেয়। এটা রাজশাহী খুলনা এই 2 বিভাগে যদি কম থাকে, বাকি বিভাগে কিনে করা যাচ্ছে। এটা রেকর্ড হচ্ছে, এই কারণে আমি এটা বললাম। কিছুক্ষণ আল্লাহ নাম জিকির করার পরে দেখবেন চলছে ইয়ানি বাবা, খাজা বাবা, আল্লাহ বাবা, ফতে বাবা চলছে। আল্লাহ বাবা, ফতে বাবা, আল্লাহর 5000 নামের ভেতরে একটা নাম আছে। আর আসতে বলেন, আল্লাহর নামের পাশে অন্য কাউকে যারা জুড়ে ডাকে, বুঝতে হবে তাদের শাস্তি হবে ডবল। আমি নাম ধরে সতর্ক করছি এই জন্য, কারণ 4 শ্রেণীর মানুষের নাম ধরা যায় গেছে। জাতিকে যারা প্রকাশ্য শিরক এবং বেদাতের ভেতরে নিমজ্জিত করতে চায়,
তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য নাম ধরা যায় আছে, এটা গেবক নয়। তার এক নম্বরে আমার তাহেরি ভাই বানিয়েছে বলেন তো, এটা কেননা বাবা ফতে বাবা আমার মনে হয় আগা থেকে বুড়া পর্যন্ত মানুষ পাগল। আরে ভাই কমন সেন্সের কমন বাদ দিলে সেন্স থাকলে তো কেল্লা বাবা সিকির করা আপনার ঠিক না। কিসের কেল্লা কিসের ফতে? আমার সিকির হবে শুধুমাত্র তার নামে। আরো জোরে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলে আমি আল্লাহর বহু সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। কিন্তু আমি আল্লাহর নামকে যারা ইলহাদ করে, যারা পরিবর্তন করে দেয়, যারা উলট পালট করে দেয়, কম বেশি করে ডাকে, তাদের সামনে তোমরা ডাকবা না। না ডিস্টার্ব করে আরে ভাই এটা নিয়ে হালকা একটু মাথা কাটা আছে। এবার আমরা কথা বাকি আছে না? না এভাবে 5 মিনিট বসে থাকবে। ভাই উঠেন না, বলছি 5 মিনিট বসবেন এখানে, বসে ভালো করে বসে। না না আবার বসা হয়নি। ওইভাবে 5 মিনিট বসে থাকতে বলতো, এখানে 1 ঘন্টা বসে কথা বলো। ওরা ভাই বের করে দেন না, ভালোভাবে বসতে হবে। এখানে ওপর সাথে শুরু করবে দেন। ঠিক আছে। হ্যাঁ বাবা ভাই এদিকে ও এটা তো আমার দুইটা তারিখ না। ঠিক আছে ওটা করে রাজশাহী বাসে কোরআনের কথা যত অ্যাক্টিভ ভাবে শুনবেন, অবশ্যই আপনাকে আল্লাহ এখান থেকে একটা না একটা কিছু দেবে। আজকে থেকে শুধু শুনতে আসলাম তার সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে, সে না বুঝে ডেকে জাহান্নামে যেতে পারে, আমি না। সারা বাংলাদেশে ছড়াবে কালকে। সবাইকে আহ্বান জানাচ্ছি, তাহেরি হোক আর তাহেরির বাবা হোক, যদি আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে জিকির করে, তার সাথে ডাকা যাবে না। যদি ডাকবে আপনার শাস্তি হবে দ্বিগুণ। সূরা ফুরকান 19 নম্বর 5 নম্বর পেজের প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর পাওয়া যায় বাংলাদেশে দেখবেন এই বাংলায় আছে এটাই। দ্বিতীয় নম্বরে যদিও ইমাম সাহেব বলে ফেলেছেন হালকা, আমি টাচ দিচ্ছি ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আদালত কর্তৃক বিচার করতে যদি সিদ্ধান্ত ফাইনাল না হয়, আন্দাজে কাউকে মারা যাবে না। যদি কেউ মানুষ হত্যার সাথে জড়িত হয়, তার শাস্তি হবে কয়টা? বলে পৃথিবীতে যারা মানুষ হত্যার সাথে জড়িত, আপনি তাদের দিকে তাকান, কি ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। হিটলার, চেঙ্গিস খান, 2024 5 আগস্টের আগ পর্যন্ত 2006 অক্টোবর 28 তারিখ থেকে শুরু করে যত হত্যা হয়েছে, এর সাথে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, তাদেরকে আল্লাহ চেঙ্গিস খানের মতো ঘৃণিত করে দেবে। হিটলার, চেঙ্গিস খান যদিও হত্যার সাথে জড়িত হয়, আপনি কি আপনার জন্য 2332 জন মানুষ হত্যা হয়েছে, একটাও কারণ আপনি দর্শাতে পারবেন না। শুধুমাত্র নিজের অবৈধ শেয়ার ঠিক রাখার জন্য আপনি এই কাজ করেছিলেন।
এটা যদি রাজনৈতিক মঞ্চ না, আমি বলছি না, কিন্তু আমি স্পষ্ট করতে চাই 8, 14, 18 এবং 24 পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসনে চেয়ারে বসেছিলেন তাদের প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি, সাবেক মন্ত্রী বলা যায় না, কারণ এরা ভোট চোর, ভোট ডাকাত। ডাকাতকে, চোরকে যদি আপনি সম্মান দেন, হাদিস, কোন জালেমকে যদি কেউ সম্মান দিয়ে ডাকে, সম্মান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ আরো শাস্তি থাকে। 15.5 বছরে যে মানুষগুলো মানুষের অধিকার নষ্ট করেছে, এরা আল্লাহর ভাষায় জালেম। কথা বলে না কেন? জালেমদেরকে কেউ যদি জেনে শুনে সম্মান দেয়, সম্মান দেখায়, সে যেই হোক, আল্লাহর আরশ কিন্তু কাঁপবে। এই জন্য এদেরকে আমার যতটুকু ধারণা জ্ঞান, এদেরকে প্রধানমন্ত্রী বলা, সাবেক প্রধানমন্ত্রী বলা, সাবেক বলা যায়, কারণ এর আগে কয়টা না, ঠিক আছে, তো বাকি এই 3-4 বারে উনি এখন বিশ্বের মডেলদের কাছে শুনছে, বিভিন্ন জায়গায় শোনাতে চান যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদের নির্বাসন দেওয়া হয়েছে। এরকম একটা গাহা মিথ্যা কথা, একটা হাসি মানুষ আপনি বলতে পারেন? 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, কোন শয়তান বিশ্বাস করবে না। আমার মনে হয় কোন ঘোড়াকে যদি জিজ্ঞাসা করেন, ঘোড়া পর্যন্ত আসবে, কথা বলবে। নির্বাচনের আগে যারা ঘোষণা দিয়ে দেয় 154 জন, দিনের ভোট যারা হাতে করে, এ মানুষগুলো নির্বাচিত হওয়া এই শব্দ বলে কোন লজ্জায়? আপনি মিথ্যা বলছেন বলেন, কিন্তু হাসি নামটা কে কে দিয়ে বলেন? কারণ আমিও হাসি। কে বলছেন? আমার গায়ে লাগে, মানুষ আপনাকে তো ফাঁসি বলবে, তখন গায়ে লাগবে আপনার। আমিও তো হজ করেছি, টাকা খরচ করে, এমন কাজ করেন না আমার হাসি আপা, আমার বদনাম হয়। সিম্পেথি আপনি পাবেন না, কারণ আল্লাহর উপরে, আল্লাহ নিচে আপনার উপরে মামলা দেবে কিয়ামতে। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। 15.5 বছরে যে জুলুম হয়েছে তার নিজের প্রমাণ তো আমি নিজে। আমার উপরে যে 3টা বছর জুলুম হয়েছে এটার প্রমাণ আমি নিজে, মানুষের তা বলার দরকার নেই। আমার চোখে আমি যা দেখেছি ওই মাটির নিচে, এটা তো আরো বড় প্রমাণ। আপনাদের দেশে যদি কিছুই না করে থাকে, শুধু আইনা ঘরের সাথে যারা জড়িত, তারা আল্লাহর মামলার আসামি। মানবতার কত লঙ্ঘন হয়েছে আপনি জানেন? সাদা চামড়ার মানুষগুলো মানবতার কথা শুনলে অনেক চুপসে যায়, মানবতা লঙ্ঘন হয়। 15.5 বছরে কি মানবতা লঙ্ঘন হয়েছে আমি নিজের চোখে দেখে এসেছি। এত বড় বড় নখ হয়ে গেছে একজনের, চোখ দাড়ি মনে হচ্ছে জঙ্গল থেকে একটা লোক বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়েছে তো মাঝে মাঝে কান্নার আওয়াজ পেতাম মাটির নিচে আয়না ঘরে। আমি তো মাত্র কয়েকদিন, 10 দিন মতো শুনেছিলাম নাকি এখানে, এবং ওই পুরাতন আয়না ঘর যেটা কেউ 8 বছর, 10 বছর, 14 বছর পরে আছে, দুনিয়া কেউ জানে না। যে সময় কান্নার আওয়াজ পেয়েছিলাম, মাঝে মাঝে যাওয়ার সময় জিজ্ঞাসা করতাম, ভাই কি পরিচয়, কি নাম কি? আস্তে করে আওয়াজ আসতো। চোখ যখন একটু খুলে দিত দেখতাম এখানে নাকদল দিয়ে দেওয়ালের সাথে খসিয়ে খসিয়ে মোবাইল নাম্বারটা লিখেছে, আর নিচে ভাঙা ভাঙা অক্ষরে লিখেছে, ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেশি আছি। আপনি বসে এখন বলে আমি কি করেছি, কি করেছি মানে আপনি কি করেছেন দুনিয়ার মানুষ জানে না। তাই যারা জানে তারা যদি এখন সবাই আমার মতন মুখ করতে আরম্ভ করে, কুকুরকে মানুষ আপনি ঘৃণা করে, তার সাথে বেশি ঘৃণা করবে আপনাকে। মুফতি ফখরুল ভাই আমাকে বলছিল
যে হামজা আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছিল। এবার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া, ওর সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে কান দিয়ে দিয়েছে। কান লাগলে হাত উঠে যায়। তারপর 5 মিনিট 10 মিনিট পরে ধরে দিতে হয়, বছরের পর বছর। মাত্র 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। 50 কয়েকটা দিয়ে দিল সকালে, তার 1 মত। দুপুরবেলায় 1 মত খাবার দিয়েছে, তার মনে হচ্ছে 4-5টা তরকারি দিয়ে তো মাখিয়ে দিয়েছে। পারলে খান, 5 দিন 10 দিনই তো মানুষ অস্থির হয়ে যাওয়ার কথা। কারণ এদিকে 3.5 হাতের দিকে 1.5 হাত জায়গা। আর একটা মানুষ সেখানে পড়ে আছে 14 বছর। অবশ্য সুবহান তোর মাথা তার পুরাই পাগল হয়েছে। কি ভয়ঙ্কর অবস্থা বলেন তো, বর্ণনা শুনে আমার এখন নিজেই ভয় করে। অথচ আমি কাটিয়ে আসলাম 3টা বছর। শরীরে এখন বিভিন্ন রকমের রোগের বাসা বেঁধেছে, এমনি নাই। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না, স্বাভাবিক হতে আমার সময় দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম যারা আমি এত রেগে থাকি তাদের প্রতি, নিজে কিয়ামতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। বিচারক আমি নিজে, মামলার বাদীও আমি নিজে। আপনার কি মনে হয় বলেন তো? আমাদের বিরুদ্ধে যদি সলিমতি গলিমতি কেউ মামলা দিত, আমার 3 দিনের বেশি রাখতে পারতো না। কারণ আমি যে জায়গায় ছিলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী যারা, তাদের ভেতরে একজন আকিস গুরু। নাম শোনেন? আমি তাদের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? কিন্তু আমার এমন মানুষ মামলা দিয়েছে, যিনি দেশ চালাচ্ছে। এখানে টাকা দিয়ে দোকানে কাজ না। মামলাটা কতবার সিএনএন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্টে তুলেছে, বলে না হবে না, লাল দাগ মারাস। অথচ কয়েকদিন আগে ওই মামলাটা তুলেছিলাম, পুরাটা খারিজ করে দিয়েছে। বিচারপতি বাদে মামলার নথি হাতে নিয়ে বলছে, কি দেখে বিচার করবো, এর তো কোনো মাল নেই, সব খারাপ করে দিলাম। বলতে গেলাম যে স্যার, এটা তো 3 বছর আপনার হাতে ছিল। তখন তো বলেন যে আমার মাল নেই, এখন বলছেন মাল নেই। এইটাই বলতে যে হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। আমার হাত বাঁধা ছিল, কিছু করতে পারি না, এখন হাত খোলা আছে। যত মামলা এরকম বানানো মিথ্যা আসবে, আমি সাক্ষীও দেখবো না, দেখলেই বুঝতে পারি যে এটা বানানো নাকি। কি মামলা আমি করেছিলাম, আমার সাথে একজন ছিল, বলতো ঘরে ঘুমিয়েছিলাম, ঘর থেকে ঘুমিয়ে এলো, চোখ খুলে দেখছি আমি কি আমার গারদে। আমার কোনো ঘুমের ঘর কাটেনি, ঘুমের অবস্থায় আমার গারদে। পরে জিজ্ঞাসা করছে আমি কোথায়, থানায়। কেন? বাঁচতে দিছিস। তখন স্বপ্নে চলছিল পরের দেশে, এই চলছিল। আমি মামলা কত 313টা পর্যন্ত পেয়েছি, 570টা মামলা দিয়েছে। আমারও বলছিল রিমান্ডে যারা বলতে বলি, এগুলো যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলে 50টা মামলা দেব। আমি বললাম যে স্যার, আপনি কি মামলা বানাবে? তবে সব বানানো আছে, শুধু লিখে দিয়েছে। 15 বছর ছড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করছি। এই দেশ নাকি ন্যায় বিচারের রোল মডেল ছিল। এই হচ্ছে ন্যায় বিচারের নমুনা। এটা আমার নিজের সাথে তাই বললাম। আমার ধরা থেকে শুরু করে ছাড়া পর্যন্ত পুরাটাই ধরে নিয়ে গেল আমার বাড়ির 2 তলা থেকে। পরের দিন পেপার দিয়েছে, না ওনার আমরা সোরহাট থেকে পুরাটা। আরে পরে যে সাক্ষী 3টা বছর যত রকমের পুরাটা কি শুরু করেছিল, আলেমদেরকে তোলার সময় এত ভয়ঙ্কর অবস্থা তৈরি করতো আদালতে। মামলা দিত দড়ি, সে মোটা দড়ি, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, ডান্ডা বেরিয়ে দিয়েছে পায়ে।
আবার লোহান টপি দেওয়ার পরে বুকের উপরে একটা বুলেট প্রেম জ্যাকেট পরিয়ে দিয়েছে। দৃশ্য দেখে মনে হচ্ছে আরে বাবারে কি না কি এত কিছু হই না। এই কাজ যারা করতো আজ তাদের কিছু কিছু মানুষকে রাজশাহী বিভাগের একজন কাজে নাকি হাইকোর্টে দিয়েছে পলক সাহেব যে আমি একজন এমপি একজন মন্ত্রী আমার ডিভিশন না দিয়ে আমার জঙ্গিদের ভেতরে রেখেছে। আরে ভাই আপনাকে যে বাঁচিয়ে রেখেছে আপনি যে কত মানুষ হত্যার সাথে জড়িত আপনি জানেন। এদেশে আদালতের দিনে মানুষগুলোকে হত্যা করা হয়েছে বিচারিক প্রক্রিয়ায় নাম দিয়ে। যে সাক্ষী গুলো দিয়েছিল যারা সব শোনা সাক্ষী দেখা সাক্ষী দিয়ে, কারণ দেখবে কি করে জন্ম প্রসাদ করে সাক্ষী দিয়েছে একা করে। আপনার মা বাবার বিয়ে তো হয়নি, আপনি সাক্ষী দিয়েছেন কি করে? কোরআনে কারিমে আপনাকে ধিক্কার জানিয়েছে হাল আতালা ইনসানি খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? রাজশাহীবাসী যে লোকটা ৭৫-এ জন্ম নিয়ে ৭১-এ সাক্ষী দিয়েছে, উনি সত্যি ৭১ সালে উল্লেখ করার মতো কিছু ছিল? বলেন কি দেখে সাক্ষী দিতে গেলেন? আস্তামান দুনিয়ার কাছে ঘৃণিত হয়ে গেছেন আপনি। এখানে মিথ্যা সাক্ষ্য যারা দেয় আল্লাহ ২৪ ঘন্টা তাদের উপরে লানত দিতেই থাকে। অথচ বাংলাদেশে মিথ্যা সাক্ষীর বলি বলি চলছিল। কথা বলেন ঠিক? প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছিল টাকা খেয়ে। যে ছোট্ট একটা বর্ণনা দিলাম, বলেন তো এই অবস্থায় মানবতার লঙ্ঘন তখন হয়নি? আর এখন ওদেরকে শুধু মাথায় ধরি না, হাসতে হাসতে নিয়ে যাচ্ছে আদালতে। ডিভিশন দেয় দিতে। আপনাকে ডিভিশন দেবে কোন কারণে? আপনি কি এমপি ছিলেন? আপনি তো সিলেক্টেড ইলেকশনে না সিলেকশনে, আপনি কিসের এমপি? মিথ্যা কথা বলে নামের আগে সাথে কেটে লিখলেই হবে আমরা আপনাকে মানি না। বিশেষ করে ১৫.৫ বছরে যত নির্বাচন হয়েছে সব যেহেতু অবৈধ, এমপিরা অবৈধ। যত টাকা নিয়েছেন সব টাকা ফেরত দেওয়া লাগবে, বেতন হিসাবে কথা বলছে না। এক একজনের বাড়ি কেউ বেতন পড়ায়, কেউ সাহেব পড়ায়। আমি নিজে সেদিন মালয়েশিয়া দেখে আসলাম কি এগুলো বলছে সাহেব পড়া। সাহেব পড়া মানে লন্ডনে কানাডায় আছে বেগম পড়া, এখানে বাংলাদেশে সাহেব পড়া। কোরআনে কারিমের কথা আমি বলেছিলাম হারাজন দিয়ে। আপনি মানুষের সামনে যখন ব্যাখ্যা করবেন, এমন এমন মানুষ আছে বানানোর ইবাদত নিয়ে তারা ব্যস্ত। এই যে জিকিরের একটা বললাম, আল্লাহকে ডাকে কিন্তু পাশাপাশি অন্য কাউকে ডাকে, এর শাস্তি হবে দ্বিগুণ। কয়টা? ২ নম্বর, যারা মানুষ হত্যার সঙ্গে জড়িত, যারা যারা করেছেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনার শাস্তি ডবল হবে। সূরা নিসার ৯৩ নম্বর আয়াতে ভয়ঙ্কর ৫টা সাজার কথা আল্লাহ দিয়েছে যারা মানুষ হত্যাকারী। অমাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান যারা কোনো মানুষকে মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাদের ১ নাম্বার শাস্তি আল্লাহ দেবে পুরস্কার হিসাবে জাহান্নাম। কোথায়? আরো বলে বলেন। সুতরাং ১৬২৮টা মানুষ ছিল মামলা সিয়ারে। কয়টা? আরো বলে বলেন। ১৬২৮টা সিয়ার ছিল। যারা ২ মন পালিয়েছে ওনাদের ২টা সহ এই ১৬২৮টা সিয়ারে জানাই ছিল আল্লাহর কসম প্রতিটি মানুষ এদেশে আল্লাহর মামলার আসামি। যেমন হত্যার সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট। বাংলাদেশে কেউ যদি মুরগি চুরি করে ধরা পড়ে তার দেখে মানুষ যেমন ঘৃণা করে, আমার মনে হয় দরবেশ হচ্ছে বড় চোর দেখে এত ঘৃণা করছে না। অথচ সারা দুনিয়ার মুরগি চোর
করতে পারে ও দরবেশ 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারবেন। তারা তো দরবেশ মানুষ, মাঝে মাঝে জিজ্ঞাসা করে দেখে মাথায় কি স্বামী থেকে বানানো নাকি, এর মাথা থেকে শুরু করে পায়ে ছোট পর্যন্ত সব সাদা, বাকি সেগুলো দেখা যায় না। কি অবস্থা ছিল তার, সাদা মনের মানুষ, অথচ 36,000 কোটি টাকা মুরগি চোরের যদি এদেশে ঘৃণা করে মানুষ, এটাই তো আমার মনে হয় 36 বার ঘৃণা করা দরকার। দরবেশের যদি অবস্থা হাজার দরবেশ এগুলো দরবেশের মেয়ে ছিল, ওদের অবস্থা কি মাঝে মাঝে 5 বছর পরে শেষ করতো, হাতে একটা তসবিহ নিয়ে মাথায় পড়তে দিয়ে সব দিয়ে আমি কোনোদিন ওনার পানি বের হতে দেখিনি, সব পানি বেরিয়েছি না। আমি আমার জীবনে যত ছবি দেখেছি চোখের পানি পাইনি, ভিডিও দেখলে দেখলাম কাঁপতেছে, রুমাল দিয়ে বসে দিল নাকে পানি, সব দিয়ে পানি যাবে বের হয় না, শুধু নাকে পানি আসে। এটা সিস্টেম আছে একটা, গোপন বিষয় বলে দিলাম, কাজে শুরু করবেন দরকার। শয়তানদের জান্নাতের মেন গেটে যায়, রাসূল আরাফের ভেতরে আছে 8 নাম্বার পারা, 11 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে একটা আছে। শয়তান ওই দিন হযরত হারিস সাল্লামের সামনে কসম দিয়েছিল, আল্লাহ নিজে ওইটা উল্লেখ করেছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান কসম দিয়ে বলেছে, আমি আল্লাহর কসম করে বলছি অবশ্যই আমি তোমাদের দুইজনের হিতাকাঙ্ক্ষী। তাফসীরে কাবীরের ভেতরে মুফাসসির লিখেছে, শয়তানি আল্লাহর নামে কসম দেওয়ার সঙ্গে সঙ্গে ও পানি বের করেছিল, তো নাক দিয়ে, চোখ দিয়ে না, তো আগে কেটে ফেলেছিল, চোখে কিন্তু পানি নেই, নাকে পানি, এখন নাচে কেমন ছিল ওইটা ওখানে এখানে। এটা তো নাক কেমন আমরা দেখতে পাই, এখানে নাকের পানি দেখা যায়, চোখের পানি পাওয়া যায় না। এখান থেকে একটা মাসলা বের হয়, যারা কথা বলার আগে কেটে ফেলে, এটা শয়তান। আমি জীবনে যত কথা আমি শুনেছি, কথা বলার আগে কাঁদে, আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আমরা করবো। আমার তো মনে হচ্ছে এখন যে মেজর টানিকে বাইরের দেশ থেকে নিয়ে এসে দেশের প্রধান উপদেষ্টা বানানো দরকার। জীবনে কোনদিন বলবে না আমি শর্ট করেছি, উনি যদি আসে চিন্তা করার দরকার নেই, আর মরে যাওয়ার দরকার, স্বামীর বাড়ি করবো। একজন তো স্বামীর বাড়ি, নিজেরাই বলেছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের। তাহলে আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার বোন গেছে দোলা ভাই বাড়ি, আপনি গেছেন স্বামীর বাড়ি। বাংলাদেশের বহু মানুষ আমরা বিদেশে পাঠাই, এরা যোদ্ধা, কি রেমিটেন্স যোদ্ধা, কি যোদ্ধা, উপদেষ্টা যারা আছে ডক্টর ইউনূস সাহেব, এরা সবচেয়ে বেশি সম্মান তাদেরকে দিচ্ছে, কারণ তাদের টাকায় দেশ চলছে। অথচ 3 মাস 4 দিন হয়ে গেল, একটা টাকাও 2 গুণ পাঠানো। কি করে আপনারা? কেউ সামনে পকেট পাবেন, কেউ গোলাঘাট পকেট পাবেন, অন্তত পকেট মারা টাকা করতে পারতে পারেন। আমরা এমনি ঋণে জব জড়িত, কথা বলার আগে কাটা যাবে না, এটা শয়তানের অভ্যাস। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানুষ হত্যার সাথে যারা জড়িত, এই যে কতগুলো শাস্তি বললাম, কোনটা থেকে আপনি রেহাই পাবেন বলেন? 1 নম্বরে জাহান্নামে যাবেন, 2 নম্বরে খালিদান ফিহা, চিরদিন থাকবেন। কয়দিন? এটা একটা ভুল কথা প্রচার করা আছে যে না যা করে কালে মাত্র একদিন করেছি, নাই 10 বছর থাকবো, এরপরে যখন বের হয়ে আসবো তখন আবার হাউসে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়ে বের করে দেবে। আগে যে হামজা ছিলাম, আমি সেখানে ঢোকার আগে 21 সালে, তখন আমার 66 কেজি ওজন ছিল, বের হওয়ার সময় 60 কেজি 6 কেজি কমে দিছে। অনেকেই মনে করে এই যে জাহান্নামে না 10 বছর থাকবো, 70 কেজি হয়ে ঢুকবো, না 65 কেজি বের হবো।
65 কেজি বের হবেন কি করে আপনি? খালিদান ফিহা, এটা মাছদার, যারা গ্রামার বলে জিজ্ঞাসা করেন মাছদার সরাসরি শব্দ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ভাঙা সূরা নেই। খালিদান ফিহা, চিরকাল থাকা লাগবে। এখন চিরকাল কতদিন? সূরা জুমারের 19 নাম্বার 20 নাম্বার আয়াতে আল্লাহ তথ্যটা দিয়েছেন কতদিন থাকবেন এর টাকা। যারা বের হয়ে যাবে চট করে চলে আসবেন, চিন্তা ভাবনা আছে দুনিয়ায়, জাহান্নাম এরকম না। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার। আমার মনে হয় কোরআনের আয়াতটা বুঝলে অনেক মানুষ বোনাস হয়ে যাবে। আল্লাহর নামে যার উপরে বিচারের বাংলাদেশ, বিচারের দাঙ্গাদার দিয়ে আমি আদেশ জারি করে দিয়েছি যে জাহান্নামে যা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যাকে আমি আল্লাহ আযাব নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছি জাহান্নামে। আফা আনতা দিয়েছেন প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ পাক প্রশ্ন দিচ্ছেন আফা আনতা মানে হে নবী আপনি তুনকিদু মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নাম থেকে ওই লোকটাকে বের করে নিয়ে আসতে? কে বলছেন? কাকে বলছেন? বলুন। আরে নবী যদি না পারে কাউকে বের করে নিয়ে আসতে, হামজা পারবে? আরো জোরে বলেন। কার ধান্দায় আছেন আপনি? এখন তাওবা করার সময় আছে। তাওবা এখন করবেন কি করে? অনেকেই মনে করছে যা করেছি আস্তাগফিরুল্লাহ। না, এটার নাম তাওবার একটা বাক্য। আপনি যদি তাওবা করতে চান, অপরাধ করেছেন তার কাছে, স্বীকার করবেন তার কাছে। কথা বলেন কেন? স্বীকার করতে গিয়ে সে যদি বলে নাম ক্ষতিপূরণ চাই, এই 15 বছরে আপনার কারণে আমি ব্যবসা করতে পারি নাই, আপনার কারণে আমি উপরে চেয়ারে উঠতে পারি নাই, এরকম অবস্থা ছিল না? আপনার কারণে আমার ছেলে গুম হয়ে গেছে, আপনার কারণে আমার আবু সাইদ মারা গেছে, আমি আপনাকে মাফ করতে পারি, আমার আবু সাইদকে ফেরত দিন। আমি আপনাকে মাফ করতে পারি। 15.5 বছরে আপনার কারণে আমার 50 লাখ টাকা লস হয়ে গেছে, আপনি বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে 10 বছর নষ্ট করে দিয়েছে। আমি ওইগুলো ফেরত চাই, ক্ষতিপূরণ হিসাবে যা পাবে তাই দেওয়া লাগবে। এরপর আস্তাগফিরুল্লাহ। যেখানে থাকাকালীন ওসি পেয়েছিলাম, আমি তো ফাঁসির কনফারেন্সে থাকলাম, উনি একদিন এসে আমার বলছে হুজুর আপনি দেখেন তো আমি একটা আস্তাগফিরুল্লাহ পড়লাম কেমন হয়েছে। আমি মনে করছি আস্তাগফিরুল্লাহ খারাপ জিনিস করলে বলবে ও আল্লাহ না, বলছে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল 24-এ, না এর আগে 18 ভোটে আমি বাইরে ছিলাম। রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে আছে, আমার এসআই কনস্টেবল দারোগা, এদেরকে নিয়ে আরো একটা বাহিনীর সাথে নিয়েছিলাম, এদেরকে নিয়ে রাত 12:30 থেকে ভোট করা আরম্ভ করেছি, ফজরের আজান পর্যন্ত। বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম। গোসল করার পরে ওযু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন নাকি আস্তাগফিরুল্লাহ পড়বেন? আপনি অপরাধ করেছেন হামজার কাছে। একটা এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজা লাগে, আমাদের রায় লাগবে। আপনি একটা রায়ও দিতে দিলেন না, দিনের ভোট রাতে করে ফেললেন, এখন বলছেন আস্তাগফিরুল্লাহ। আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? আবার মাফ হতে পারে। থেকে বের হওয়ার পর 3.5 থেকে 4 লাখ হামজা হয়। আসলে যারা ছিল উনি ফ্যামিলি ছিলেন সময়, 3.5 লাখ 4 লাখ হামজার কাছে মাফ চাবেন। ওরা যদি মন থেকে বলে ঠিক আছে যান ছেড়ে দিলাম, তারপরে বলবেন আস্তাগফিরুল্লাহ। কিন্তু ভয়ঙ্কর বিষয়, আপনি 3.5 থেকে 4 লাখ হামজা এই 4-5 বছরে অনেকে মারা গেছে তাদের বলে। সুতরাং জালেমকে যারা অত্যাচার, মানুষদেরকে যারা চেয়ারে টিকিয়ে রাখতে গিয়ে নিজের জীবনটা ধ্বংস করে দিলে কি করবেন আপনি বলেন তো? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের মাঝের অংশে জানিয়েছে, খুব ভালো করে শুনুন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালা
আল্লাহ জানে হাত দিয়ে দেখাচ্ছে, ওই রাজশাহীর মানুষরা ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। যদিও আল্লাহ এটা হযরত লূত আলাইহিস সালামের জামানার কাহিনী আমাদেরকে স্মরণ করাচ্ছেন, কিন্তু বাংলাদেশের সাথে একটা মিল আছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো খাওবিয়াতাম বিমা যালামু, এই ঘরের বাসিন্দা যারা ছিল, মালিক যারা ছিল, তাদের জুলমের কারণে এই ঘরগুলো আমি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছিলাম, জনশূন্য বানিয়ে দিয়েছিলাম। দেখেন না কেমন করে আছে। আমার তো মনে হচ্ছে ১,৫০০ বছর পর ২০২৪ সালের ৫ই আগস্টের বিকাল ৫টা বাজতে বাজতে আরেকটা নাচ শুনেছি। আল্লাহ না সারা বাংলাদেশের মানুষকে দেখাচ্ছে ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত। বহু বছর একটু তাকাও না কেন সালেন্দের ঘরের দিকে, কি জনশূন্য উজাড় গৃহ হয়ে পড়ে আছে ঘরগুলো। এর বাস্তব প্রমাণ দেখেছে আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। বিকাল ৫টা বাজতে বাজতে তাই ইট জনগণ রাখে নাই, টয়লেটের প্যান্ট পর্যন্ত আমার মনে হয় ও যদি থাকতো সব শেষ করে দিত। শুধু একটা, আমার তো ৬৩০টা থানায় যাওয়া হয়ে গেছে প্রায় কম বেশি। যত জায়গায় যাচ্ছে দেখি জালেমদের বাড়িগুলো আর গায়েদের সাথে মিল আছে। খাওবিয়াতাম, আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি, ঠিক যেন তাই। কেউ আর এখন ওখানে থাকে না, বাড়ি ঘর গুলো এখন অভিশপ্ত উজাড় গৃহ হয়ে গেছে। এত দামি বাড়ি যেটা মানুষ গেলে অনেকে সোমা খেত। পরশু দিনের পত্রিকায় দেখলাম সেখানে দলবদ্ধ হয়ে অনেকে টয়লেট করছে। আমার বদ্ধ টয়লেট করছে। আমি সরাসরি একবার হজে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করার পর উপরে গেলাম, যে দেখেন পেটে যন্ত্রণা। পুলিশ ডাকলাম, সাদিক তামান বন্ধু এদিকে আসেন। এতক্ষণ তো আমার ভালো লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা করছে কি কারণে, এখানে ডাক্তার কোনো কি ফার্মেসি এগুলো কই। আমার বলছে হাজির হত্যা তাই না বিলাদুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমার বলছে হাজি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু সাইদের বাড়ি। আমি এখনো পায়খানা করে বাড়ি আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে। আমার মনে হয় আল্লাহ আমাকে জানাতে চেয়েছে, হামজা এত টাকা খরচ করে আসলে আর শয়তানের বাড়িতে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। ১,৫০০ বছর পরে ঠিক জালেমদের বাড়িগুলো আল্লাহ ওই কায়দায় বানিয়ে দিয়েছে। দেখেন একেবারে একেবারে হেডলাইনে ৭-৮ জন মিলে যাচ্ছে, মনে হচ্ছে আমার বক্তব্য পোশাক চলছে, এক একজন এক এক দিকে মুখ দিয়ে। প্রত্যেকের হয়তো পেটে ব্যথা, আমার মতো নয়, কোনো মান্যত করে যাচ্ছে। আল্লাহ খাওয়াবিয়াটা মানুষে দেখিয়ে দিয়েছে। খাওয়াবিয়াটা মানে উজাড় গৃহ, জনশূন্য, মানব শূন্য করে দেব, শয়তান পর্যন্ত ওখানে থাকবে না, এমন ভোটরে করে দেবো। আল্লাহ তাই করে দিয়েছে। পরশুদিন আমার মনে হয় মাসিরা দিনাজপুরে ওখানে যিনি ছিল তার বাড়িটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। রাজশাহীর অবস্থা একই, কথা বলে না। এরপরে শব্দটা বলার জন্য আমি পর্যন্ত এসেছি। এখানে আরবি বিরাম আছে, বসেন লামে তাকিদ আছে, দেখবেন ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য, যে মানুষগুলো দুনিয়া একটু জ্ঞান রাখে। কি নেবেন এখান থেকে শিক্ষা? এত বড় বড় সালের দেশ, 15.5 বছর এত বড় ক্ষমতাধারী মানুষ। আমি হানি সাহেবের নাম বললাম, কারণ কি দাম করছিল দেখেছেন? কুষ্টিয়া শহরে 15টা ছেলে আমার আসতেই দেয়নি। 3 বছর জেলে রাখার পরও সাপ মেটে নাই। আমার নিজের জেলা কুষ্টিয়া, অথচ আশপাশের প্রায় 14-15টা জেলায় আমার ঢুকতে দেয়নি। বলছে অন্য হুজুর নিয়ে আসো, হামজা যেন না আসে। অন্য হুজুর এসে না বাবার কথা বলবে। কোথায় গেলেন আজকে? কোথায় আছেন আপনি? খুঁজতেছে আপনাকে জনগণ। কই
বাড়িটা এখন জাতীয় টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ। তার সম্পদ দিয়ে কোথায় কোটি 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 টাকার মালিক ছিল। আত্মীয় স্বজন দেশে সব টাকাটা স্ত্রী সন্তান ছেলে মেয়ে যা আছে সব পাঠিয়ে দিয়েছে। এদেশে ছিল কোথায় আছে আল্লাহ জানে, আসে জানে। এখান থেকে আল্লাহ লাখটা তাকিদ দিয়ে আমাদেরকে জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা, এরা এত বড় দাপটওয়ালা মানুষ যদি এখন জাতীয় টয়লেট বানিয়ে ফেলে বাড়ি পাওয়া জনগণ, 5 বছরের জন্য সামনে যারা আসবা এরাও যদি এদের মতো জুলুম করো তোমাদের বাড়ি বড় টয়লেট হয়ে যাবে। আমি আশা করি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝেন এদিকে আসেন, আমার গোলাম নিয়ে দোকানে দিয়ে হবে না, গাড়ি লাগবে। রেকর্ড হচ্ছে এই জন্য বলছি, যারা আসবেন সিয়ার ভবিষ্যতে তারা যেন জালেম হয়ে যাবেন না, কারণ জালেমদের কোন ছাড় বলেন বলেন। জালেমরা মামলার আসামি কার? আমরা যদি দেশে মামলা না উঠে আল্লাহ নিজে মামলা দেবে। খেয়াল করে সিয়ারে বসে জুলুম করবেন না। শুধু চেয়ার মানে ক্ষমতা নেই, চেয়ার না, সে যে চেয়ারে বসে আছেন ওখান থেকে এটা সাহায্য চেয়ারে বসে থাকে, ওনার নিচে যারা কাজ করে সবার ওনার কাছে ইমাম সাহেব চেয়ারে বসে আছে, ওনার নিচে যা আছে সব ওনার কাছে অসহায় টিম। চেয়ারে বসে যদি আপনার কারণে জুলুম হয়ে যায় কারো প্রতি, ওই লোকটা যদি কিছু নাও বলে আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। এটার নাম বাংলায় বলে আল্লাহবাদী কেস। কি বলে? পুলিশের কাছে বাধা দিয়ে পুলিশবাদী কেস হয়। এগুলো সব আল্লাহর সাথে সম্পৃক্ত। এজন্য আমরা যেখানে যাই করি না কেন আমার দ্বারা যেন জুলুম হয়ে না যায়, বিশেষ করে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধে আমরা যেন না জড়াই। 3 নাম্বার জেনা করা যাবে না। আর জেনার 6 লাখ ছিল। কি অবস্থা বানিয়েছিল সেটা এটা সমকামিতা পর্যন্ত চালু করে দিয়েছে। কয়েকদিন আগে 4-5 দিনের খবর, কুষ্টিয়ার 2 মেয়ে তারা জোটবদ্ধ হয়েছে যে আমরা মেয়েতে মেয়েতে বিয়ে করবো, যদি না দেন 2 জনে আমরা বুঝাবো। কোথায় পৌঁছেছে ওরা বলেন তো? অথচ এটা আল্লাহ পুরো সিস্টেমকে পাঠিয়ে দিয়েছে। একজন নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। মহিলা মহিলা বিয়ে করবে, আমরা কি ঘাস কাটবো? জেনা থেকে বাঁচতে হলে 2টা ঔষধ খাওয়া লাগবে। ডাক্তার আছে এখানে, কতগুলো ডাক্তার ঔষধ নিয়ে বসে আছে। সূরা নূর 30 নাম্বার আয়াতের ঔষধ এবার করে শুনেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই 2টা ঔষধ আমি সহ যারা এখানে এসেছি এখন থেকেই 2টা ঔষধ প্রয়োগ করব। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বরে হে নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই চোখ নিচু করে রাখা লাগে। 14 জন মহিলা বাদ দিয়ে দুনিয়ায় যত মহিলা আছে সবাইকে, এই 14 জনের ভেতরে আপনার মা, আপনার বোন, আপনার নিজের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, এরকম ফুফু আছে, খালা আছে, 14 জন মহিলা, এদের সাথে পর্দা করা লাগবে না। পর্দা করা লাগবে না মানে হ্যাঁ, তাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের বাঁধা বাদ দিয়ে তাদের শরীর থেকে রাখা লাগবে। কিন্তু তাদের সামনে আপনি যেতে পারবেন। কিন্তু 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মহিলার সামনে পেছনে যদি কেউ যেতে চায়, কথা বলতে চায়, মাস্ক দিয়ে তাকে চক্ষু নিম্নগামী করা লাগবে। এখন তো অনেকে বান্ধবীর সাথে চক্ষু নিম্নগামী না, আরো আল্লাহ রাস্তায় দেখে নিয়ে বলে কি সুন্দর তুমি, মানে আল্লাহর সৌন্দর্য দেখছি, বলেন নাউজুবিল্লাহ। শয়তান কিন্তু বসে নেই, এটাকে তীর হিসাবে ব্যবহার করে আপনার চরিত্র ধ্বংস করে দেবে। আজকে থেকে আমি সহ যারা যেটা দেখা সামনাসামনি জায়েজ নেই, এটা মোবাইলে, ওটা টিভির পর্দায়, কম্পিউটারে দেখা জায়েজ নেই।
এখানে মোবাইলে যাদের এমন দৃশ্য আছে যেটা দেখলে নিজে নিজে ভালো লাগে, আনন্দ লাগে, কিন্তু অন্য কেউ দেখলে লজ্জা লাগে। এই মুহূর্তটা বের করে ফেলে। নিজে দেখলে আনন্দ পান, ভালো লাগে, অন্য কেউ দেখলেই লজ্জা লাগে। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে এক ফোনে ডিলিট করা লাগবে। কারা কারা করবেন হাত তোলেন তো। দেখি মোবাইল দেখি কে আগে মোবাইলে ডিলিট করে থাকে। আলহামদুলিল্লাহ আমরা সব কিন্তু বহু মানুষ এমন এমন দৃশ্য মোবাইলে দেখে দেয়, নিজে নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা পায়। আছে না? চক্ষু এটা হেফাজত করা লাগবে, নিয়মকানুন। 2 নম্বরে লজ্জা স্থানে হেফাজত করা লাগবে। যেটা আপনার সাথে বিয়ে হয়েছে ওইটাই ফাইনাল। আরে ভাই, আমাদের বিয়ে সাথে এটা শুধুমাত্র মজা করার জন্য না। নবীজি একটা বিয়ের কথাই উদ্বুদ্ধ করেছেন। কোরআনে যে 2টা 3টা 4টার কথা আছে, হ্যাঁ, এর আগে আয়াত পরে আয়াত না কেন খালি বিয়ে করা খরচ। একটা বিয়ে ঠিক আছে, পরের দিনে কেউ বিয়ে করতে চায়, 1 নাম্বার দেখতে হবে অসহায় মেয়ে কিনা, 2 নম্বরে বিধবা কিনা, 3 নম্বরে তালাক প্রাপ্তা কিনা। এরকম কারণগুলো দেখে আপনি বিয়ে করতে পারেন না। কারো সৌন্দর্যে মুগ্ধ হয়ে বিয়ে থাকতে আর বিয়ে করা উচিত না, কারণ শেষ পর্যন্ত ইনসাফ করতে পারবে না। দামরা যেটা বানিয়ে নিয়েছে আমাদের নিজেদের মন মতো করে, এইটা নিয়ে রিমান্ডে আমাদের 10 দিনের 8 দিন পর্যন্ত উল্টাপাল্টা প্রশ্ন করেছিল। মুসলমান নাম ভাই কাফেররা। আজ আমরা যদি এই কাজগুলো না করতাম, রিমান্ডে আমাদের 8 দিন একাদের ব্যবস্থা করতে পারতো না। অথচ এটা আল্লাহ পাক কোনদিন এইভাবে দেননি। আগে আয়াত পড়ে না, পরে আয়াত পড়ে না, শুধু নিসার 3 নাম্বার আয়াত পড়ে আমাদের ব্যবস্থা করছে। বিয়ে করা যাবে 2 2 3 3 4 4 কখন যদি অসহায় মেয়ে পান, যদি বিধবা মেয়ে পান, যদি স্বামী পরিত্যক্ত মেয়ে পান, এটা হচ্ছে না। এরকম মেয়ে লোক পাইলে আপনি তার অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ে করে তাকে প্রতিষ্ঠিত করেন। আমি তোমার এখন 1 ঘন্টা মাদ্রাসা তো যারা টাকা পয়সা এনেছেন দান করার জন্য দিয়েছেন, আরো গেটে যাদের আছে লোক ওখানে দিয়েছেন। ভাই আপনার দায়িত্ব নিয়ে দিয়েছেন। আপনার টাকা যদি করানোর পেছনে না যায়, কোথায় দিবেন? অবশ্যই দিয়ে যাবেন। আর মাগরিবের পরে আরো অনুষ্ঠান আছে, আমরা ওখানে কথা বলবো। আমার আজকে 112 নম্বর আয়াত ছিল সূরা নাহলে। একটা গ্রাম নিয়ে আমরা এই ওয়াজটা করেছি, যে আমরা দেখি মাগরিবের পরে কোনে আছে ওখানে যে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'ফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা সময় আমাদের হাতে নেই। মাগরিবের আযান দেবে, এখন ফরজ নামাজের জন্য শেষ করে দিয়েছি। যা বলেছি ইমান থেকে বলেছি, মেনে চলার তৌফিক দাও। সম্মানিত মা বোনদেরকে খাতিরার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামেলা আজরা দান করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি আছে আমার লিখিত জেলখানার কিছু বই আছে, নিয়ে যান। ওই যে সাদা গাড়ি, ওই যে ওখান থেকে নিয়ে যান, কাছে রাখবে, অনেক তথ্য দেওয়া আছে। আল্লাহ দিচ্ছে, এখানে নামাজ পড়ে নিন। আর হাসপাতালে মশা থাকলে সেখানে যান।